নমস্কার, আমি সারদা। গল্প মালিকায় আমার সকল বন্ধুকে স্বাগত জানাই। মহাশিবরাত্রি উপলক্ষে আমাদের আজকের ভিডিও মহাশিবরাত্রি। মহাশিবের যে দ্বাদশ রূপ আছে সেই রূপেরই বর্ণনা আজকের আমাদের ভিডিওতে করব। শিবের দ্বিতীয় রূপ শ্রী মল্লিকার্জুন। হিন্দু শাস্ত্রের গুরু হিসাবে শিবের যে বর্ণনা করা হয়, তিনি দক্ষিণ মূর্তি। তিনি চূড়ান্ত সচেতনতার, উপলব্ধির এবং জ্ঞানের প্রতীক। সেই নিরাকারে অসীম পরব্রহ্ম যখন সীমার বাঁধনে ধরা দেন, তিনিই গুরু। আগামী মহাশিবরাত্রিতে আমার ভক্তিপূর্ণ সশস্ত্র নিবেদন। এই ভিডিওটা আমার গুরু আচার্য কেতকী রঞ্জন ভট্টাচার্যের ৯০তম জন্মদিন উপলক্ষে উৎসর্গ করলাম। এবার মহাশিবের যে দ্বাদশ রূপের দ্বিতীয় রূপ শ্রী মল্লিকার্জুনের বর্ণনা। এই জ্যোতির্লিঙ্গ অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা নদীর তটে শ্রীশৈল পর্বতের উপর অবস্থিত। এই পর্বতটিকে দক্ষিণের কৈলাস বলা হয়। মহাভারত, শিবপুরাণ এবং পদ্মপুরাণ ইত্যাদি ধর্মগ্রন্থাদিতে এর মহিমা এবং মাহাত্ম্য বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। পুরাণাদিতে এই জ্যোতির্লিঙ্গের কথায় বলা হয়েছে যে একবার ভগবান শঙ্করের দুই পুত্র শ্রী গণেশ ও কার্তিকেয় বিবাহের জন্য পরস্পরই কলহে লিপ্ত হন। প্রত্যেকেই তার নিজ বিবাহ যাতে আগে হয় তার জন্য আগ্রহী ছিলেন। তাদের দুইজনকে বিবাদ করতে দেখে ভগবান শঙ্কর এবং মাতা ভবানী বললেন, তোমাদের মধ্যে যে প্রথম সমস্ত পৃথিবী পরাক্রমা করে এখানে ফিরে আসবে তারই বিবাহ প্রথম দেওয়া হবে। মাতা পিতার এই কথা শুনে কার্তিকেয় অতি দ্রুত পৃথিবী পরিক্রমা করতে বেরিয়ে পড়লেন। কিন্তু গণেশের পক্ষে এই কাজ বড় কঠিন হয়ে দাঁড়ালো। একে তো তিনি স্থূলকায়, দ্বিতীয়ত তার বাহন হলো মুশিক অর্থাৎ ইঁদুর। ইনি কি করে কার্তিকের সঙ্গে দৌড়ে সমকক্ষ হবেন? কিন্তু তার দেহ যত স্থূল ছিল, বুদ্ধি ছিল সেই অনুপাতে সূক্ষ্ম এবং তীক্ষ্ণ। তিনি অবিলম্বে পৃথিবী পরাক্রমার এক সহজ উপায় বের করলেন। তিনি নিকটে উপবিষ্ট মাতা পিতাকে পূজা করে তাদের 7 বার প্রদক্ষিণ করে পৃথিবী পরাক্রমার কাজ সম্পূর্ণ করে নিলেন। তার এই কার্য শাস্ত্রানুমোদিত ছিল। পিতৃশ্চ পূজনং কৃত্তা প্রক্রান্তিং চ করতি যঃ তস্য বৈ পৃথিবী জনং ফলং ভবতি নিশ্চিন্তম। সমগ্র পৃথিবী পরাক্রমা করে কার্তিকেয় যখন ফিরলেন, ততক্ষণে শ্রী গণেশের সঙ্গে সিদ্ধি এবং বুদ্ধি নামধারী দুটি কন্যার বিবাহ সম্পন্ন হয়েছে এবং তার ক্ষেম ও লাভ নামক দুটি পুত্রেরও জন্ম হয়েছে। এইসব দেখে কার্তিকেয় অত্যন্ত রুষ্ট হয়ে কৌঞ্চ পর্বতের উপরে চলে গেলেন। মাতা পার্বতী সেখানে তার অভিমান ভাঙাতে গেলেন। পরে ভগবান শঙ্কর সেখানে গিয়ে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকটিত হলেন এবং তখন থেকে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ নামে প্রখ্যাত হলেন। একে সর্বপ্রথম মল্লিকা পুষ্পক দ্বারা অর্চনা করা হয়েছিল, তাই এর নাম মল্লিকার্জুন। অন্য একটি কাহিনীও এ সম্বন্ধে কথিত আছে। এই শৈল পর্বতের কাছে কোনো সময় রাজা চন্দ্রগুপ্তের রাজধানী ছিল। কোনো বিপত্তি নিবারণের জন্য তার এক কন্যা মহল থেকে বেরিয়ে এসে পর্বতরাজের আশ্রয় গ্রহণ করেন এবং এখানকার গোপীদের সঙ্গে বাস করতে থাকেন। এই কন্যাটির সঙ্গে এক অতি সুলক্ষণ সুন্দর শ্যামবর্ণের গাভী ছিল। এই গাভীর দুধ কেউ রাত্রিরে দহন করে চুরি করে নিয়ে যেত। একদিন রাত্রিরে রাজকন্যা চোরটিকে দুধ দহন করতে দেখে ফেলেন এবং ক্রুদ্ধ হয়ে তাকে হাতে নাতে ধরতে দৌড়ে যান। কিন্তু গাভীর কাছে পৌঁছে তিনি দেখেন যে সেই স্থানে শুধুমাত্র একটি বিশাল শিবলিঙ্গ রয়েছে, তাছাড়া আর কিছুই নেই।
রাজকুমারী কিছুকাল পরে সেই শিবলিঙ্গের উপরে এক বিশাল মন্দির নির্মাণ করান। এই শিবলিঙ্গই মল্লিকার্জুন নামে প্রসিদ্ধ। শিবরাত্রির সময় এখানে বিশাল মেলা বসে। পুরাণাদিতে এই মল্লিকার্জুন শিবলিঙ্গ এবং তীর্থক্ষেত্রের অতীব মহিমা বর্ণনা করা আছে। এখানে এসে শিবলিঙ্গের দর্শন, পূজা ও অর্চনা করলে ভক্তদের সকল সাত্ত্বিক মনস্কামনা পূর্ণ হয়। ভগবান শিবের শ্রীচরণে চিরস্থায়ী অনুরাগ জন্মায়। দৈহিক, দৈবিক এবং ভৌতিক সর্বপ্রকার বাধাবিঘ্ন থেকে তারা মুক্ত হন। ভগবান শিবের প্রতি ভক্তি মানুষকে মোক্ষ পথে এগিয়ে নিয়ে যায়। নমামি শিব দেবাদিদেব উমা শঙ্কর মহাযোগেশ্বর। নমামি শিব দেবাদিদেব উমা শঙ্কর মহাযোগেশ্বর। গুরু জগৎপতি ত্রিলোকের গতি ডমরু ত্রিশূলধারী ভোলা মহেশ্বর। গুরু জগৎপতি ত্রিলোকের গতি ডমরু ত্রিশূলধারী ভোলা মহেশ্বর। নমামি শিব দেবাদিদেব উমা শঙ্কর মহাযোগেশ্বর। ভস্যে গাত্র বিলেপন নিত্য তৃপ্ত আনমন সমাধি মগন ত্রিলোচন। ভস্যে গাত্র বিলেপন নিত্য তৃপ্ত আনমন সমাধি মগন ত্রিলোচন। আদ্যাশক্তি মহাশক্তি অর্ধাঙ্গিনী পার্বতী। আদ্যাশক্তি মহাশক্তি অর্ধাঙ্গিনী পার্বতী। সৃষ্টি স্থিতি বিনাশন ব্রহ্ম পরাৎপর। সৃষ্টি স্থিতি বিনাশন ব্রহ্ম পরাৎপর। যোগী ঋষি ভক্তগণ কৃপা মাগে অনুক্ষণ দেব করে চরণ বন্দন। যোগী ঋষি ভক্তগণ কৃপা মাগে অনুক্ষণ দেব করে চরণ বন্দন। নিত্য শুদ্ধ নির্বিকার সগুণ নির্গুণাকার। নিত্য শুদ্ধ নির্বিকার সগুণ নির্গুণাকার। লীলাময় জগদীশ ভবানী শঙ্কর। লীলাময় জগদীশ ভবানী শঙ্কর। নমামি শিব